তো এই যে গাছের সবজি তুলে নিয়ে আসলাম। বাসায় যেদিন বাজার নিয়ে আসে সেদিন কিন্তু অনেক কাজ বেড়ে যায়, আমার তো মাথা ঘুরে বাজারটা গোছাতে গিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মাসফি জলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে সকালের নাস্তার জন্য রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানিয়ে নিয়ে নাস্তা রেডি করে দিব। ওর বাবা খেয়ে বাজারে চলে যাবে। অলরেডি তো সে এই যে বাজার থেকে চলে এসেছে, বাজারগুলো এখন নিয়ে যাব উপরে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো এই যে বাজারগুলো নিয়ে আসছি উপরে, ওর সাথে ও একা একা আনবে দেখে আমি ওকে হেল্প করে দিলাম। আর অনেক রকমের মাছ নিয়ে এসেছে, আমার পছন্দের মাছই সবগুলা। এই মাছগুলো কাটতে গিয়ে নাজেহাল অবস্থা, এজন্য কিন্তু আমি সকালবেলা অনেকগুলো কাজ রেডি করে নিয়েছি, রুম পরিষ্কার করে নিয়েছি। যেহেতু সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে, বাজারের আগে বাসার যে কাজগুলো থাকে আমি আজকে সবই রেডি করে নিয়েছি। এখন এই মাছগুলা কাটাকাটি করে ধুয়ে বেছে এটা ফ্রিজিং করে নিব। তো এখানে নিয়ে এসেছিল পুঁটি মাছ, এগুলো হচ্ছে বড় পুঁটি। তারপরে বাচ্চার জন্য নিয়ে এসেছিল পাঙ্গাস মাছ, আর নিয়ে এসেছিল মিরকা মাছ। একদিনে আমি সব মাছ নিয়ে এসে তারপরে এগুলো কেটে ধুয়ে মাছটা প্রসেসিং করে কিন্তু ফ্রিজিং করে রাখি, পরে রান্না করে খাওয়া যায়। এই যে পাঙ্গাস মাছটা কিন্তু একদম চামড়া ছিলে এটা পরিষ্কার করে নিয়েছি। একদম পরিষ্কার করে নিয়ে এটাকে একটু হালকা লবণ দিয়ে আমি ফ্রিজে রেখে দিব। লবণ দিয়ে কিন্তু মাছটা ফ্রিজে রেখে দিলে মাছটা অনেক দিন পর্যন্ত স্বাদটা বজায় থাকে। একটু হালকা লবণ মেখে তারপরে পলিথিনে প্যাকেট করে দিব। আর এই পাশে কিছু মশলা নিয়ে এসেছে, ডাল নিয়ে এসেছে, এগুলো আমি রোদে দিব। মশলাগুলো আমি সবসময় ধুয়ে রোদে দিই, সেটা জিরা হোক, গরম মশলা হোক, তেজপাতা, সব মশলাই কিন্তু আমি ধুয়ে রোদে শুকিয়ে তারপরে এটা বক্সিং করি। আর এই যে এখানে ডাল নিয়ে এসেছে 2 রকমের, এগুলো আমি এই যে ছাদে নিয়ে এসেছি রোদে দেওয়ার জন্য। আগের কিছু জিরা ছিল, ওগুলো নরম হয়ে গেছে, ওগুলোও রোদে দিলাম। রোদে তো ছাদে থাকা যাচ্ছে না, এত পরিমাণে রোদ যে হাত পা জ্বালা পোড়া শুরু করে দিছে। তো তাড়াতাড়ি এগুলো রোদে দিয়ে আমি চলে আসলাম বাসায়। আর এদিকে দেখলাম গাছগুলোতে পানি দিতে হবে, গোসলের আগে গাছগুলোতেও পানি দিয়ে দিব। যেদিন বাজার নিয়ে আসে সেদিন যে কতটা কষ্ট হয় বাজার গুছানোর পর রান্না বান্না, বাচ্চাকে রেডি করে গোসল করানো। এর মধ্যে কিন্তু আমি ডিমগুলোও ধুয়ে নিয়েছি, পানি ঝরে গেছে, এগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব। ডিম কিন্তু আমি সবসময় ধুয়ে ফ্রিজে রাখি। তাছাড়া ডিমের সাথে যে জীবাণুগুলো থাকে সেগুলো কিন্তু খাবার এবং সবজির মধ্যে মিশে যেতে পারে, এজন্য আমি ডিমটা সবসময়ই ধুয়ে ফ্রিজে রাখি। তো কিছু ডিম বক্সে রেখে দিব, যেহেতু এখন আমি বর্তমানে ছোট একটা ফ্রিজ ব্যবহার করতেছি, এখানে তেমন একটা জায়গা নাই। আমার তো বড় ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছে, ওটা এখনও সার্ভিসিংয়ে দিয়েছি, সারা হয় নাই। তো কিছু ডিম বক্সে রেখে দিব, আর কিছু ডিম হচ্ছে আমি যে ফ্রিজের তাক থাকে ওখানে রেখে দিব। দেখি এখানে কয়টা আটে, তারপরে বাকিগুলোতে বক্সে রেখে দিব। এভাবে করে কিন্তু আমি সুন্দর করে সবগুলা ডিম গুছিয়ে রেখে তারপরে আমার ইতিমধ্যে কিন্তু অনেকগুলা কাজ হয়ে গেছে। রুম গুছানো, রুম ঝাড়ু দেওয়া, আর বাচ্চার জন্য অপেক্ষা করতেছি। বাচ্চা কিন্তু এখনও ঘুম থেকে ওঠে নাই, এটাই কিন্তু অনেক বড় একটা ভালো কাজ, কারণ বাচ্চা ঘুম থেকে ওঠে নাই। এখন কিন্তু আমি রান্নাবান্না করে নিতে পারবো। তো কিছু মিষ্টি নিয়ে এসেছিলো, সেগুলো রেখে দিলাম। আর এখানে ডিম সিদ্ধ দিয়ে দিলাম বাবুর জন্য নুডলস করব। আর গাছ থেকে এই যে 3টা ধুন্দুল হয়েছে, ঝিঙা হয়েছে, এগুলো নিয়ে এসেছি। ছোট মাছ ছিল আগের, এগুলো দিয়ে রান্না করব। তো আমি রান্নার জন্য কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি, আমি রান্নাও শুরু করে দিব। কাজ কিন্তু আজকে একদমই থামবে না। তারপর বাচ্চা উঠেছে, বলেছি যে আমি যেহেতু মাছটা সাইজ করেছি, হাতে গন্ধ, তুমি একাই ব্রাশ করো। তো মাশাল্লাহ সে একা একা ব্রাশ করে নিচ্ছে, সে কিন্তু একদমই একা একা ব্রাশ করতে চায় না, তো আজকে করতেছে। তো ব্রাশ শেষ করে কিন্তু তার জন্য আমি খাবার রেডি করে নিয়েছি। এখন সে টিভি দেখতেছে, টিভি দেখতে দেখতে সে খাবারটা খেয়ে নিবে। বাবু কিন্তু কখনো খাওয়ার সময় বিরক্ত করে না, যখন যেটা দেই বা যেটা রিজেগে থাকে সেটাই কিন্তু আলহামদুলিল্লাহ খেয়ে নেয়। আর দেখেন সকাল মাত্র 8:30টার মতো বাজে, কত পরিমাণে রোদ উঠেছে, প্রচুর রোদ। আমি কিন্তু অনেক সকাল সকালেই সব কাজ আজকে সেরে নিয়েছি, রুম গুছিয়ে নিয়েছি, সব কিছু করে নিয়েছি। শুধু এখন রান্নাটা বাকি, বাবুকে খাওয়াই দিয়ে রান্না শেষ করব, তারপরে কিন্তু আমি বাকি কাজগুলো করে নিব। এদিকে কিন্তু ওকে খাইয়ে দিচ্ছি, আর ওর বাবা কিন্তু ওইদিকে নাস্তা করতেছে। ওর বাবা নাস্তা করে কিন্তু অফিসে চলে যাবে। তো ওর বাবাকে নাস্তা রেডি করে দিয়ে আমিও খেয়ে নিয়েছি, আর এখানে এসেছি বাবুকে খাওয়াই দিতে। ওর খাওয়া শেষ। তো
তো এই যে হাজব্যান্ড চলে যাচ্ছে অফিসে, বলতেছে আজকে এত রোদ উঠছে, তো ছাতা নিয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে রোদ উঠছে আজকে। এত কেন গরম ভাদ্র মাসেও সেটা বুঝতেছি না। এখন তো গরম একটু কম হওয়ার কথা, জানি না এই গরমটা কতদিন থাকবে। দেখেন বাইরে কি রোদ, রোদের জন্য কিন্তু তাকানো যাচ্ছে না। তো সে অফিসে চলে যাচ্ছে। সে অফিসে চলে যাওয়ার পর আমার যেগুলো টুকিটাকি কাজ আছে সেগুলো সেরে নিব, যেন সে অফিস থেকে আসার আগে আমি সব কাজ কমপ্লিট করে নিতে পারি। তো তাকে তো আমি আল্লাহ হাফেজ বাই বাই করে দিলাম। দেওয়ার পরে আমি তো সবজি কেটে রেডি করে রেখেছিলাম। গাছের সবজি দিয়ে আজকে মজার মাছটা রান্না করব। কিছু পুঁটি মাছ ছিল, বড় সাইজের ছোট সাইজের, তো সেগুলো দিয়েই হাতে মেখে আমি এই তরকারিটা রান্না করব। যেহেতু আজকে মাছ কাটাকাটি করেছি, বেশি কিছু রান্না করতে ইচ্ছে করতেছে না, একটাই তরকারি রান্না করব। আর আগের দিনের গরুর মাংস আছে, এইটা দিয়েই আলহামদুলিল্লাহ আজকে হয়ে যাবে। আর বাচ্চার জন্য ডিম ভাজি করে দিলেই কিন্তু বাচ্চা ভাত খেয়ে নিবে। তো এই যে আমি মাছটা সুন্দর মতো করে কষিয়ে এই যে রান্না করে নিয়েছি। মাছ তরকারি অলরেডি রান্না করা হয়ে গিয়েছে। যেদিন বাজার গুছাই সেদিন অনেক টায়ার্ড লাগে, অনেক কাজ করতে হয়। আর এপাশে এই যে দুপুরে কিন্তু আমি আমার বাচ্চাকে খাওয়াইতে বসেছি। ছোট মাছের তরকারি নিয়েছি, একটা ডিম ভাজি করে দিয়েছি, শসা কেটে নিয়েছি। এটা দিয়ে সে ভাত খাবে। একটু ঝাল না দিলে ভাতগুলো গিলতে চায় না, যার জন্য আমি কিন্তু ঝাল তরকারিটা খাওয়াই। অল্প অল্প করে যেটুকু পারে খায়। আর ঝাল তরকারি দিয়ে ভাত দিলে কিন্তু সে মাশাল্লাহ খাবারটা কিন্তু তাড়াতাড়ি গিলে। আর যদি আমি এমনি ঝাল ছাড়া তরকারি দিই তাহলে খাবারটা গিলতে চায় না। তো ঝালের পরে তাকে একটু মিষ্টি খাওয়াই দিচ্ছি। সে বলতেছে মামুনি সকালে তো মিষ্টি খাই নাই, এখন আমাকে মিষ্টি খাওয়াই দাও। তো তাকে আমি মিষ্টিও খাওয়াই দিচ্ছি। তার ভাত খাওয়া শেষ, তার খাওয়া দাওয়া শেষ। এখন কিন্তু আমরা দুজন খাওয়া দাওয়া করে নিব। তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দিব। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।